এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল আমরা যারা এখানে বসছি আল্লাহ তাআলা আমাদের কয়টা পুরস্কার দিছে? এই কথা বলেন, কয়টা? 2টা পুরস্কার দিছে। কিন্তু যারা সাইড সুইটে এই আকিজ মারতিছে, ডার্বি মারতিছে আর ব্যঞ্জন মারতিছে, আছে নাকি? এক গ্রুপ আছে না? ওরা আশেপাশে খালি দেখবেন যে খালি সিগারেট টানবি আর মহিলা প্যান্ডেলের আশেপাশে খালি লুচ্চাগারের মতো খালি ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরবি, আছে না নাই? ওরা ধান্দায় থাকবি যে যদি চান্স একবার লাগিয়া যায়, কথা কন না কে? একদল মহিলা প্যান্ডেলের আশেপাশে ঘুরবি আর একদল দেখবেন ওই কসমেটিক্সের দোকানগুলো আসছে এর আশেপাশে ঘুরবি। আর মেয়েদের দিকে কে বিবাহিত কে অবিবাহিত, কার মাথায় ওড়না আছে আর কার নাই, এইগুলার মহিলাদেরকে আপনার হলো দেখার জন্যে এই ধান্দা নিয়ে খালি এরা ঘুরবি, কথা বলেন না কে? আছে না নাই? হ্যাঁ, তো এই সমস্ত কাজে যারা জড়িত আছে তারা কি এই 2টা পুরস্কার পাবে ভাই? আওয়াজ তুলে বলেন, পাবে না। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে মহব্বত করে বান্দা যখন কোরআনের প্যান্ডেলে বসে যায় তখন আমার আল্লাহ ঘোষণা করে, বান্দারে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে ঘোষণা করছি আমার কালাম, কালামুল্লাহ। 104 খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছে। কয়খানা? 104 খানা কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন। 104 খানা কিতাবের মধ্যে আল্লাহ 4 খানা কিতাব দিয়েছেন বড়, একটার নাম হলো তাওরাত, জাবুর, ইনজিল আর হলো ফুরকান। এই 4টা কিতাব দিছে। 104 খানা আপনার হলো 103 খানা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর বই। কিন্তু একটি গ্রন্থ আছে যার নাম হলো ফুরকান, যার নাম হলো কোরআন। এই কোরআনুল কারীমের নাম শুধু কিতাবুল্লাহ না, বরং আল্লাহ তাআলা স্পেশালভাবে তার একটা নামকরণ করে দিছে। শুধু কিতাবুল্লাহ নয়, এটার নাম আর একটা হলো কালামুল্লাহ। কোরআনকে শুধু কিতাবুল্লাহই বলা হয় না, কোরআনকে বলা হয় কিতাবুল্লাহ, যেমন অনুরূপভাবে বলা হয় হলো কালামুল্লাহ। কি বলা হয়? কথা বলেন, কি বলা হয়? 104 খানা কিতাবের ভিতরে 103 খানা হলো কিতাবুল্লাহ, আর একটি কিতাব যার নাম হলো কিতাবুল্লাহ, পাশাপাশি আল্লাহ খুশি হয়ে আলাদা একটা নাম দিছে, তার নাম হলো কালামুল্লাহ। এর বিশেষত্ব কি? বিশেষত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন 103 খানা কিতাবকে কিতাবুল্লাহ বলছে, যার কারণে তাওরাতের মধ্যে ওরা পরিবর্তন আনছে। ইনজিল কিতাবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে পরিবর্তন আনছে। জাবুরের ভিতরে তারা পরিবর্তন আনছে। শুধু কিতাবুল্লাহ হওয়ার কারণে এইগুলার মধ্যে পরিবর্তন আনা সম্ভব হয়েছে। কিন্তু কোরআনুল কারীমকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল নাম দিছে কালামুল্লাহ। আল্লাহর কথার ভিতরে ভুল বার করার মতো শক্তি কারো নাই। কোরআন হলো কালামুল্লাহ। এ কারণে কিয়ামত তক পর্যন্ত যেই দিন থেকে আল্লাহ তাআলা নাজিল করছে ওই দিন থেকে কিয়ামত তক পর্যন্ত মানুষ চেষ্টা করলে কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করতে পারবে না, কোরআনকে পরিবর্তন করতে পারবে না। আওয়াজ তুলে চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহর কথার ভিতরে কোনো ভুল আছে? এ কথা বলেন, আছে? দুনিয়ার দেশের প্রেসিডেন্টের কথার মধ্যে ভুল আছে, দুনিয়ার নেতার কথার ভিতরে ভুল আছে, কিন্তু আল্লাহর কথার ভিতরে কোনো ভুল, কথা বলেন, ভুল। দুনিয়ার নেতারা সকালে এক কথা বলবে, বিকালে আর এক কথা বলবে, কিন্তু আল্লাহ যেটা বলছে, আল্লাহর ওয়াদার মধ্যে কোনো খেলাপ নাই, আল্লাহর কথার ভিতরেও কোনো উলট পালট নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করছেন একটি নাম দিয়া না, কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সুন্দর করে একটা নাম দিছে কালামুল্লাহ। আর আল্লাহর এই কালামুল্লাহ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় কোরআনুল কারীমকে নাজিল করছে ওই সময় কি সবাই কোরআনের পক্ষে ছিল? এ কথা বলেন,
ওই সময় কি সবাই কোরআনের পক্ষে ছিল? না, সবাই কোরআনের পক্ষ ছিল না, বরং কোরআনের পক্ষের সৈনিক ছিল কম, বিপক্ষের সৈনিক ছিল বেশি। কথা কন না কে? শয়তানের দল হয় বড়, আর সৎ লোকের আল্লাহর দল হয় ছোট। কথা কন না কে? তার বাস্তব উদাহরণ হলো মেলার মধ্যে লোক বেশি, মাহফিলে লোক কম। কথা কন না কে? তাহলে আমরা হলো আল্লাহর দল। কার দল? এই কথা বলেন, কার দল? আর মেলার মধ্যে যারা ঘুরতেছে আর বাড়িতে টেলিভিশনের সামনে অনেক দিন পরে বিয়ে নাচ্ছে, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন আসছে, এদের সাথে যারা বাড়িতে আড্ডা দিচ্ছে, গল্প করতেছে, এরা হলো শয়তানের দল। কার দল? এই অস্ত্র বলেন, কার দল? আরেকটা অস্ত্র বলেন, কার দল? আমিরে জামাতকে একটা প্রশ্ন করলো সাংবাদিক, কথাটা পরিষ্কার ভাবে শুনেন। আমিরে জামাত, উনাকে প্রশ্ন করা হলো, হুজুর সারা বাংলাদেশে আপনাদের এত জনসমর্থন, এত মানুষ, আপনারা প্রোগ্রাম করলে লক্ষ লক্ষ মানুষ যায়, খিচুড়ির লোভেও যায় না, পোলার লোভেও যায় না, দিন হাজিরার টাকার লোভেও যায় না। অন্য দলের লোকেরা দিন হাজিরার 500 করে টাকা দিয়া লোক পায় না, বিরিয়ানি খায়া লোক পায় না, দলের ভয় দেখায় লোক পায় না। আর আপনারা যেখানে যান সেখানে লক্ষ লক্ষ লোক হয়, তারপরও আপনারা কেন ক্ষমতায় আসতে পারেন না? আমিরে জামাতকে এই প্রশ্ন করছে একজন সাংবাদিক। আমিরে জামাত উত্তর দিচ্ছেন, ভাই মসজিদের মাইকের আজান তো সবার কানেই যায়, কয়জন মসজিদে নামাজ পড়তে যায়? আওয়াজ তুলে বলেন ঠিক কিনা। সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, এই জন্য কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমের প্রথম সূরা আল্লাহ তাআলা দিয়েছেন সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার পরে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করছেন, যে সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। একদম পরিচিত আয়াত, যারা কোনো মতো কোরআন শরীফ পড়তে পারেন তারাও জানেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম একদম সূরা বাকারার শুরুতে কয়েকটা শব্দ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম হরফে মুকাত্তাত। আজ তক পর্যন্ত পৃথিবীতে এমন কোন মুফাসসির, এমন কোন তাফসির গ্রন্থর লেখক, এমন কোন রাইটারের জন্ম হয় নাই এই কয়টি অক্ষরের ব্যাখ্যা বিশ্লেষণ সঠিকভাবে করেছেন, কেউ করে নাই। এখানে আলিফ লাম মিম যালিকাল কিতাবু, আলিফ লাম মিম শব্দ যখন আসছে, এটা বলছে এটা হলো হরফে মুকাত্তাত, যার উপরে নাজিল হয়েছে তিনিই ভালো জানে, আর যিনি নাজিল করছে তিনিই ভালো জানেন। আল্লাহ নাজিল করছে মুহাম্মাদের উপরে, মুহাম্মদ ভালো জানে আর আল্লাহই ভালো জানে। এটার সঠিক ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমাদের নাই, সাধ্য আমাদের নাই। তারপরের অংশে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ, কথা বলেন, সন্দেহ নাই। যদি কেউ বলে কোরআনের মধ্যে সমস্যা আছে, সন্দেহ আছে, বলেন তো দেখি তার ঈমান কয় পার্সেন্ট থাকবে? এ কথা বলেন, কয় পার্সেন্ট থাকবে? যে ব্যক্তি কোরআনকে নিয়ে সন্দেহ পোষণ করবে, কোরআনের মধ্যে ভুল আছে এই কথা বলবে, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা। বাংলাদেশে একজন দাড়িওয়ালা কলারবিহীন পাঞ্জাবি গায়ে দিত, তার ডিগ্রির কোনো অভাব ছিল না, তার নামের শুরুতে ডক্টর লাগানো হতো, তার খ্যাতির কোনো অভাব ছিল না, সম্মানের কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না। তার নাম হলো কয় না ডক্টর সালমান এফ রহমান। বলেন এই লোকটার কি শিক্ষাগত যোগ্যতা কম? আওয়াজ তুলে বলেন, শিক্ষাগত যোগ্যতা কি কম? কম না। তার নামের শুরুতে বসতো ডক্টর। ডক্টর এটা কিন্তু 4খানি ডিগ্রির কথা মনে করেন না। এত বড় ডিগ্রিধারী লোক, স্বৈর শাসক প্রধানমন্ত্রীর হচ্ছে উপদেষ্টা ছিল। আমার কথা বুঝতে পারছেন কি? এই বাটপার মুখে দাড়িও ছিল, মাথায় টুপিও পরতো, বড় বড় মঞ্চে যায় শায়েখদের সামনে ভাষণও দিত। কিন্তু এই বাটপার বলল কি, যে কোরআনের মধ্যে সমস্যা আছে, কোরআনকে সংস্কার করা লাগবে। বলেন নাউজুবিল্লাহ। আর একটু আস্তে করে কন নাউজুবিল্লাহ।
কি বলছে? আল্লাহ কয় যালিকাল কিতাব লা রাইবা ফি, আমার কোরআনের মধ্যে সন্দেহ নাই। আর এই সালমান এফ রহমান এই ইঁদুরের বাচ্চা বলে যে কোরআনকে সংস্কার করা লাগবে, কোরআন হাদিস এগুলো পুরাতন হয়ে গেছে। কথা কন না কে? ও কিন্তু নিজেকে মুসলমান দাবি করত, নিজেকে মুসলিম বলে পরিচয় দিত, ভোটার আইডি কার্ডে আপনার মুসলিম লিখতো, 5 ফুটে মুসলিম লিখতো, সব জায়গায় মুসলিম লিখতো, মুসলিম সাজা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাতির সামনে ওপেন করে দিছে, ডক্টর সালমান এফ রহমান দাড়ি রাখতে পারে, মাথায় টুপি দিতে পারে। যে ব্যক্তি আমার কোরআনকে সংস্কার করার কথা বলে ওই মুসলিম সাজা থাকতে পারে, কিন্তু জাতি তোমাদের কাছে আমি ওপেন করে দিলাম, এ কোনোদিন মুসলমান হতে পারে না, এ কোনোদিন মুসলমান হতে পারে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমরা কি দেখেছি? দাড়ি সেভ করিয়া জেলে সাজা ভয়ে বর্ডার ক্রস করতে চাইছে আমাদের দেশপ্রেমিক বর্ডার গার্ড বাংলাদেশ, তাকে খপ করে ধরে ফেলছে। কথা কন না কে? কে কইল কি রে ওই মঞ্চে দাঁড়ায়া? আর আল্লাহ ওপেন করে দিল। তো যারা কোরআনের সাথে দুশ্মনী করবে আল্লাহ তাআলা তাদেরকে এইভাবেই ওপেন করে দেয়। আওয়াজ তুলে চিল্লায় বলেন ঠিক কিনা? এইভাবে যারা কোরআনুল কারীমকে নিয়ে সন্দেহ পোষণ করে এদের কোনো ঈমান নাই। আমাদের দেশে আমাদের ভিতরে যদি কেউ মনে করে কোরআনের বিধান হলো চুরি করলে হাত কেটে দিতে হবে, কোরআনের বিধান হলো জেনা করলে সঙ্গে সার করতে হবে, কোরআনের বিধান হলো একজন যদি হত্যা করে হত্যার পরিবর্তে হত্যা কিসাস আদায় করতে হবে, কোনো ব্যক্তি যদি এই বিধানগুলো ওই আয়াতের কথাগুলোকে যদি অবিশ্বাস করে না মানে, তাহলে কোরআনকে নিয়ে সন্দেহ করার না মানা ওই ব্যক্তিরই সমপরিমাণ। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মুসলমানের দাবি হবে কোরআনে যা আছে বিধান হলো কোরআন, সংবিধান হবে কোরআন, কোরআন মতে আমরা চলবো, কোরআন মতে রাষ্ট্র চলবে, কোরআন মতে আমাদের সমাজ চলবে, কোরআন মতে আমাদের পরিবার চলবে। আর যেই সমাজে কোরআন দিয়ে রাষ্ট্র চলে, যেই সমাজ চলে, যেই পরিবার চলে, পৃথিবীর মানচিত্রে আমিরাতে ইসলামী আফগানিস্তান দেখিয়ে দিয়েছে কোরআন যদি যে দেশের সংবিধান হয় সে দেশের টাকা দিয়ে কানাডায় বেগম পাড়া হয় না। আওয়াজ তুলে চিল্লায় বলতে হবে ঠিক কিনা? কিন্তু এরা চায় না। বলেন কেন চায় না? এ কারণে চায় না, কোরআন যদি সংবিধান হয় তাহলে আমরা যে ওই যে রঙিন পানি খাই, এই রঙিন পানি আর খাইতে পারবো না। আমরা যে নায়িকা পরিমণিক নিয়ে দুবাই যায় ওই সেরা টাওয়ারে রাত কাটাই, এটা আমরা পারবো না। আমরা যে নায়িকা মাহিয়া মাহিক লিয়া নষ্টামি করি, এটা পারবো না। এ কারণে এদের ব্যক্তিগত স্বার্থের কারণে এরা কোরআন সংবিধান হোক এটা চায় না। আওয়াজ তুলে চিল্লায় বলতে হবে ঠিক কিনা? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার এমন একটা কিতাব আমি নাজিল করছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। যেই সময় এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছিলেন এই সময় কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু কোরআনের বিপক্ষে ছিল, কোরআন মানতে চায় নাই। সেই সময় আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছেন, ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, এ দুনিয়ার মানুষ, তাওরাত, ইনজিল, জাবুর এমনকি 103খানা কিতাবকে আমি আল্লাহ তাআলা নাম দিয়েছিলাম কিতাবুল্লাহ, যেই কিতাবের ভিতরে পরিবর্তন আনছে। কিন্তু আমি রব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করে দিলাম আখিরি পয়গম্বরের উপরে, আমার সর্বশেষ আসমানি কিতাব, যেই কিতাবকে শুধু কিতাবুল্লাহ নয় বরং এই কিতাবটা হবে হলো কালামুল্লাহ। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে কেউ পরিবর্তন আনতে পারবে না। সেই সময় আল্লাহ তাআলা ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছে, এই ডক্টর সালমান এফ রহমান এই নাস্তিকের মতো কি জ্ঞানী? ওর চাইতে বড় জ্ঞানী ছিল, যাকে জ্ঞানীর পিতা বলে ডাকতো, তার নাম হলো আবু জেহেল। কথা কন না কে? সেই সময়কার মানুষটাকে কি বলতো? আবুল হিকাম, জ্ঞানীর পিতা বলতো। ইতিহাস আপনাদের জানা আছে না নাই? আছে। কিন্তু যাকে জ্ঞানীর পিতা বলতো তারাই পারে নাই। আর তুই টাকলু সালমান এফ রহমান আর তোর দোসর যারা আছে, তোরা কিয়ামত তক পর্যন্ত চেষ্টা করলেও আল্লাহর কালামের ভিতরে কোনো পরিবর্তন আনা সম্ভব। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বললেন,
وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين এই কথাটা আল্লাহ তাআলা বললেন আবু জেহেল কেন তোমরা যারা পৃথিবীতে কোরআনকে নিয়ে সন্দেহ করো তোমরা যারা বলো এটা হলো মানুষের তৈরি কালাম আমি আল্লাহ ঘোষণা করলাম লাইসা হাদা কালামুল বাশার এটা মানব রচিত কালাম না এটা নাজিল করছে কে আওয়াজ তুলে বলেন নাজিল করছে কে আল্লাহ নাজিল করছে আমি আল্লাহ তাআলা তোমাদের ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি ও আবু জেহেল এবং তোমার দোসর যারা আছো তোমরা নিজেরা গবেষণা করো তোমাদের ওস্তাদ যারা আছে তাদেরকে নিয়ে গবেষণা করো তোমাদের মধ্যে বিজ্ঞানী যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসো তোমাদের ভিতরে লেখক যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসো তোমাদের ভিতরে যারা রাইটার আছে তাদেরকে নিয়ে আসো বিজ্ঞানী মহাবিজ্ঞানী সবাই মিলে এক জায়গায় গবেষণা করিয়া তোমরা বের করো আমি যে কোরআনুল কারীম মুহাম্মাদের উপরে নাজিল করছি এই কোরআনের ভিতরে আছে এই ভুলটা তোমরা বের করে দাও বলেন সে সময় পারছে এ কথা বলেন পারছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছেন সূরাতুল ইউসুফ 12 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ আমি কোরআন নাজিল করছি হলো আরবি ভাষায় কেন আরবি ভাষায় নাজিল করলাম যেন তোমরা সহজেই বুঝতে পারো আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরারে আমার সেই সময় আল্লাহ তাআলা ওপেন চ্যালেঞ্জ দিলেন তোমরা আমার কোরআনকে নিয়ে যারা সন্দেহ করো আমি আল্লাহ তাআলা ওপেন চ্যালেঞ্জ দিলাম আমার পুরা কোরআনের মতো কোরআন তোমাদের বানান লাগবে না আমি যে কোরআন নাজিল করছি এই কোরআনের পুরা সূরার মতো সূরা বানান লাগবে না আমি যে কোরআনুল কারীম নাজিল করছি এই কোরআনের ছোট্ট একটা আয়াতের মতো আয়াত তোমরা বানায়া দেখাও ওয়া ইন কুনতুম সাদিকিন তোমরা যদি সত্যবাদী হও এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন কিয়ামত তক পর্যন্ত চেষ্টা করলে কি আল্লাহর কোরআনের আয়াতের মতো আয়াত বানায়া দেখানো সম্ভব নয় সুতরাং এই কোরআনুল কারীম যেহেতু আল্লাহর বাণী আল্লাহ তাআলা আমাদের ইহকালীন পরকালীন চির মুক্তির জন্যই কোরআনুল কারীম দিছে পৃথিবীতে যদি শান্তি পেতে চাও কোরআনের বিকল্প কোনো নাই আওয়াজ তুলে চিল্লায় বলতে হবে ঠিক কিনা কোরআনের বিকল্প নাই পৃথিবীতে তুমি যদি শান্তি পেতে চাও কিন্তু এই কোরআনুল কারীমকে নিয়ে যত প্রকার ষড়যন্ত্র হবে আল্লাহ তাআলা এই কোরআনের ষড়যন্ত্রকারীদেরকে মোকাবেলা নিজ হাতে করবে নিজে করবে বলেন সুবহানাল্লাহ যারা কোরআনের সাথে দুশমনি করে এদের সাথে মোকাবেলা কে করবে আরেকটা আওয়াজ তুলে বলেন কে করবে আল্লাহ স্বয়ং নিজে করবে যারা কোরআনের সাথে দুশমনি করবে যেমন করছে কি কোরআনের সাথে যারা দুশমনি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচাইতে লাঞ্ছনাজনক শাস্তি দেয় সবচাইতে যন্ত্রণাদায়ক আল্লাহ শাস্তি দেয় যেমন মনে করেন আপনি গ্রামের মাতাব্বর আপনার ছেলে যদি একটা অন্যায় করে আপনি মানুষের সমস্যার সমাধান করে দেন এখন আপনার ছেলে যদি সেই অপরাধটা করে তাহলে আপনি বাবা হিসাবে আপনার কলিজায় কতটুক আঘাত লাগবে কথা বলেন না কে আবু জেহেল করছে কি কোরআনুল কারীম মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করে যার কানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াতটা চলে যায় ও কোরআনের প্রেমে পাগল হয়ে আল্লাহর কালেমা গ্রহণ করে কোরআনের জিন্দা সৈনিক হয়ে যায় আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ এখন এই কোরআনকে কিভাবে ধ্বংস করা যায় মুহাম্মদকে কিভাবে ধ্বংস করা যায় এজন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করা শুরু করলো বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে দিল তার মধ্যে কোরআনুল কারীমের ভিতরে আসছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون যেখানে কোরআন তেলাওয়াত করবে
কোরআনের কথা বলবে, সেখানে তোমরা যায় গোলযোগ তৈরি করবে, গন্ডগোল সৃষ্টি করবে, মানুষ যেন কোরআন শুনতেও না পারে, মুহাম্মদ যেন তেলাওয়াতও না করতে পারে। এই আইন আর এই পরামর্শ করে সমাজের মধ্যে ছড়ায় দিল। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল ষড়যন্ত্র করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু জেহেল তুমি আমার কোরআনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই ষড়যন্ত্র দিয়ে আমি কোরআনের বিজয় নিয়ে আসব। কিভাবে বিজয় নিয়ে আসবে? আল্লাহর বান্দা আবু জেহেল কি করল? কোরআন মানুষকে শুনতে দিবে না, তেলাওয়াতও করতে দিবে না, কোরআনের আলোচনাও করতে দিবে না, এমন আইন যখন বাস্তবায়ন করল, তখন আমার আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দেওয়ার জন্য, কোরআনের বিজয় দেওয়ার জন্য আমার আল্লাহ তার কৌশল অবলম্বন শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা। তোমরা করবে ষড়যন্ত্র, আল্লাহ নিবে কৌশল। ফেরাউন ষড়যন্ত্র করছে, আল্লাহ কৌশল করছেন। আবু জেহেল ষড়যন্ত্র করছে, আল্লাহ কৌশল অবলম্বন করতেছে। মুহাম্মাদের কোরআন কাউকে শুনতে দিবে না, মুহাম্মাদের কোরআন যেন কেউ না শুনে যখন আইন করে দিল, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আবু জেহেল হাত দিছো আমার কোরআনকে, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। আমি আল্লাহ যখন ধরবো, আসাদ্দু তানকিলা, আমার ধরা থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না। আবু জেহেলের ছেলে, তার একটা ছেলে, আবু জেহেলের একটা ছেলে ছিল, তার নাম হলো ইকরামা। কি নাম? কথা বলেন, কি নাম? ইকরামা। এখন যারা এখানে হাজী সাহেবগণ আছেন, আবু জেহেলের বাড়ি আমার রসুলের বাড়ির মধ্যে কিন্তু বেশি একটা ডিস্টেন্স নাই, অল্প একটু। আমরা যেহেতু সরজমিনে দেখে আসছি, আল্লাহ দেখার তৌফিক দিয়েছে। তো ওই আবু জেহেলের বাড়ির ওই পাশে একটা পাহাড় আছে, পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গ পথ করে দিছে, ওই দিক দিয়ে আপনার হচ্ছে মিনাতে যাওয়া যায়, সুড়ঙ্গ পথ। ওইটা আগে সুড়ঙ্গ ছিল না, মানুষ ওই পাহাড়ের উপর দিয়ে হাইটে হাইটে যায়, তো ছাগল চড়ানোর জন্য। তো আবু জেহেলের একটা ভেড়ার পাল ছিল, এই ভেড়ার পাল নিয়ে আবু জেহেলের ছেলে ইকরামা যাচ্ছে মাঠে ভেড়ার পাল খাওয়ানোর জন্য। এখন উনি যখন আমার রসুলের বাড়ি অতিক্রম করতেছেন, ইতিমধ্যে বাড়ির ভিতর থেকে কেমন যাও গুনগুন একটা সুমধুর কণ্ঠ ভেসে আসছে। বলেন সুবহানাল্লাহ। সুন্দর একটা কণ্ঠ ভেসে আসছে। তখন ইকরামা চিন্তা করতেছে যে কি শোনা যায়, একটু শুনি তো। তখন উনি জানালার পাশে দাঁড়ায়া আলগুসে কানটা লাগায় দিছে যে মুহাম্মদ কি তেলাওয়াত করে, কি পড়ে, আমি একটু শুনি। যখনই কানে পড়ছে, এখন বলেন দুনিয়ার সাধারণ ছেলে পেলে কোরআন তেলাওয়াত করলে কলিজায় এত প্রশান্তি লাগে, চোখের মধ্যে পানি এসে যায়। আর যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করছে, সেই নবী যদি তার কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করে, তাহলে ওই কণ্ঠের মধ্যে মজা কেমন হতে পারে? মজার মজা দাঁড়ায় আছে। তো ওই নেতার কিছু চামচা থাকে না, হ্যাঁ, নেতার চামচা, নেতা অনেক সময় ভালো হয়, কিন্তু নেতাগারের চামচার অবস্থা দেখলে মাথাই নষ্ট। কথা কন না কেন? ওই যে আগে মাহফিলে এসে চামচাগুলো বলতে, হুজুর কথাবার্তা সাইজ মতো কেন, আমি কিন্তু এই ওয়ার্ডের সভাপতির ভাই। কি ওয়ার্ডের সভাপতির ভাই? উনি সভাপতি না, সভাপতির ভাই। তো সভাপতির ভাই হয় ওর যে গরম, তাহলে সভাপতির গরম কেমন হওয়া উচিত? আর একটা ওয়ার্ডের সভাপতির ভাইয়ের যদি এইরকম গরম হয়, তাহলে পুরা ইউনিয়নের লিডারের গরম কেমন হওয়া উচিত? উরে বাপরে বাপ, ওর তাবে তো কথা বলাই মুশকিল। তো এক চামচা যায় আবু জেহেল করছে, নেতা কালকে আপনি বললেন মুহাম্মাদের কোরআন পড়তেও দেওয়া যাবি না, শুনবারও যাওয়া যাবি না। তো আমি দেখলাম আপনার ছেলে ইকরামা যায় কোরআন শুনতেছে। সাফাগিরি দিস না, আমার ছেলে কোনোদিন যাইতে পারে এরকম বেয়াদব সন্তান আমি জন্ম দিই নেই। কারণ একটা চাষটলে যদি ওই দলের একজন থাকে, আর আপনারা যদি 80 জন থাকেন, চোখের ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়ে দেখাই দিবেন যে তুমি শেষ রাত্রে ফেরেশতার ভোটের মাধ্যম দিয়া তুমি ক্ষমতায় আসছো, দেশে ভোট হয় নাই, আপনি প্রমাণ সহ দেখাই দিবেন রডের বদলে বাঁশ দিচ্ছ, ওরা বলবে এটা মিথ্যা। কথা কয় না রে বাপ?
মজা পেলাম না আলোচনা করে? আছে না নাই? এক শাসটলে একজন, আপনারা 85 জন, ওর চাপার সাথে আপনি পারবেন না, কারণ শয়তানের চাপা বড় চাপা। শয়তানের চাপা কি? বড় চাপা। আবু জেহেল কয় যে না, এটা হতেই পারে না। পরের দিন আরেকজন এসে বলতেছে, নেতা আপনার ছেলে দেখলাম মোহাম্মদের জানলার ধারের দ্বারা থেকে কোরআন শুনতেছে। দেখ কি কোষে। পরের দিন আবার এসে বলতেছে, কয় 3 দিন বলল, তাহলে একটু দেখা উচিত যে আসলে সত্য না মিথ্যা। এখন যায় দেখে ইকরামা দাঁড়ায় আছে, রসুল ভিতরে কোরআন পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এখন আবু জেহেল যায় এরকম করে ইকরামার হাত ধরছে, ধরে বলতেছে, বাবা তুই কি আমার মান সম্মান রাখবি? এই নেতারা যদি, নেতার ছেলে যদি মোহাম্মদের কোরআন শুনে নেতার আইন না মানে, তাহলে তো এই এলাকায়, এই সমাজে আমার কোনো কর্তৃত্ব থাকবে না, আমার কোনো কর্তৃত্ব নেতৃত্ব কেউ মানবে না। সুতরাং বাবা তোকে করজোরে অনুরোধ, তুই তাড়াতাড়ি মোহাম্মদের বাড়ির থেকে আয়, আর তৌবা কর, এই মোহাম্মদের কাছে আর কোনোদিন কোরআন শুনবে যাব না। এই কথা কার? আবু জেহেল ছেলেক নিয়ে আসছে ডাকিয়া, যে বাবা এই কাজ করিস না, সমাজ আমার একটা মান সম্মান আছে। ইকরামা বলতেছে, আব্বা আপনি 99টা আদেশ করেন আমি মানব, কিন্তু আব্বা এই কথাটা আপনি আমাকে বলেন না। কোন কথা? কয় মোহাম্মদের ওই কোরআন শোনা যাবে না, এই কথাটা আপনি বলেন না। কেন? এই কারণ যে আপনি অনেক বড় বড় ঠাকুর নিয়ে এসে আমাদের বাড়িতে পূজা করছেন, অনেক ঠাকুর, অনেক ব্রাহ্মণ আপনার বাড়িতে এসে মূর্তির সামনে কত শ্লোক পড়ছে, আমাদের সামনে এসে মন্ত্র পড়ছে, কিন্তু মোহাম্মদ যে মন্ত্র পড়লো, এই মন্ত্রের মধ্যে যেই মজা আছে আপনার ঠাকুরের মন্ত্রের ভিতরে সেই মজা নাই। আওয়াজ তুলে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আবু জেহেল ডাক দিয়া বলে, বাবা খবরদার খবরদার, এই কথা তোর মুখ থেকে আমি শুনতে চাইনি, এমন কোনো কথা বলবি না বাবা। মোহাম্মদের কোরআন শুনতে আমি নিষেধ করেছি, আমি নিজে আইন করেছি। সুতরাং তুমি আমার কলিজার টুকরা সন্তান হয়ে যদি কোরআন শুনতে যাও, তাহলে এই সমাজের মানুষ কিন্তু আমাকে আর নেতা হিসাবে মানবে না, আমাকে নেতা হিসাবে মানবে না। সুতরাং বাবা অনুরোধ করছে। পরের দিন আরেকজন এসে বলতেছে, নেতা আপনার ছেলে দেখলাম মোহাম্মদের ওখানে যায় কোরআন শুনতেছে। সুবহানাল্লাহ কোন? এইবার উতবা সাহেব ডাক দিয়া কয়, আমার ছেলের যে ভূত ধরছে, মোহাম্মদের ভূত, এই মোহাম্মদের ভূত মাথার থেকে কেমনে ছাড়াই? বলে মোহাম্মদের ভূত মাথা থেকে ছাড়ানো যাবে, একটা পদ্ধতির অবলম্বন করা লাগবে। ওকে বাড়িতে ডাইকা নিয়ে এসে কঠিন শাসন করেন। এখন বাড়িতে আসছে, কঠিন শাসন, ধমক, মারপিট, সর থাপ্পড় যা দেওয়ার দরকার, প্রাথমিক যেই আপনার শাসন, এটা তার বাপ করছে। পরের দিন আবারও যায় দেখে মোহাম্মদের কোরআন শুনতেছে। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা সাহেবা তার সঙ্গী সাথীদেরকে, পিএস, এপিএস অনেক আছে না নেতাকারে, একজন পিএস এর আবার 9 জন দালাল আছে না নাই? একজন পিএস হয়, পিএস এর আবার 9 জন দালাল হয়। নেতার কাছে যেতে লাগলে 9টা দালাল আগে পার দেওয়া লাগে, তারপরে এপিএস এর দেখা পায়, আবার পিএস, তারপরে পিএস এর কাছে আবার ওই যে ফাইলের চাকা না দিলে আর ফাইল ঘুরে না, আছে না নাই? অফিসের ফাইলের চাকা হলো মামু। যদি মামু থাকে গড়গড় করে ফাইল ঘুরে যায়, আর যদি মামু না থাকে আপনার ফাইলে রুই পোকা ধরে খায়া শেষ করে ফেলাই দিবি। 6 বছরেও আপনার ফাইল এক টেবিল থেকে আর এক টেবিলে যাবে না। কথা কন না কে? এই চামচাগুলো এখন বুদ্ধি দিচ্ছে, একটা কাম করা লাগবে। কাম কি? ইকরামাকে যদি আপনি মোহাম্মদের কোরআন থেকে দূরে সরাতে চান, আপনার একটা পদ্ধতি অবলম্বন করা লাগবে। মোহাম্মদের ভূত যদি মাথার মধ্যে থেকে সারাতে চান, ইকরামাকে ধরে নিয়ে আসা জেলখানার মধ্যে আবদ্ধ করা লাগবে। কি করা লাগবে?
ইকরামাকে জেলখানার ভিতরে আবদ্ধ করা লাগবে। তাহলে যারা কোরআনকে মহাব্বত করে, কোরআনের পক্ষে থাকে, কোরআনের কথা বলে, এদেরকে জেলখানার মধ্যে দেওয়ার ইতিহাস এটা শুধু বর্তমানে না, বরং সেই আবু জেহেলের জামানাত থেকে আসছে। আওয়াজ তুলে চিল্লায় বলতে হবে ঠিক কিনা। ওরা মনে করে কোরআনের সৈনিকদেরকে জেলখানার ভিতরে রাখলেই মনে হয় এরা কোরআন বলা বাদ দিয়ে দিবে, ইসলামের পক্ষে থাকা বাদ দিয়ে দিবে। কিন্তু আমার আল্লাহ কয়, আমার কোরআনকে যারা কলিজার মধ্যে স্থান দেয় এদেরকে বুলেট মারিয়া, গুলি দিয়া, ফাঁসি দিয়া কোনো ক্রমেই কোরআন থেকে বিচ্যুত করা যাবে না। আওয়াজ তুলে চিল্লায় বলতে হবে ঠিক কিনা। সম্মানিত ভাইরা, তাকবীরের যে আওয়াজ দিলেন, কারণ 16.5 বছরে তো কলিজার মধ্যে কয়লা পড়ে গেছে। এই কয়লা পড়া কলিজা দিয়া তাকবীর হয় নাই, মানে হুজুরেরা আস্তে আস্তে ঝালাই করতেছে, কয়লাগুলা চলে গেলে তারপরে ইমানের জোরও বাড়বি, তাকবীরের জোরও বাড়বি। কথা বলেন না? হ্যাঁ, এইবার ইকরামাকে কি করা হলো? জেলখানার মধ্যে দেওয়া হলো কয়দিনের জন্য? 3 দিনের জন্য জেল দেওয়া হলো। কয়দিন? কথা বলেন, কয়দিন? 3 দিনের জন্য জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো। এই 3 দিন পার হয়ে যায়। এবার ইকরামার কাছে লোক পাঠায় দিছে, হাজার হলেও বাবা সন্তান যদি বিপদে থাকে, যত বড়ই পাষাণ বাবা হোক না কেন, সন্তানের বিপদের কথা শুনলে বাবা নিজের সম্পত্তি বিক্রি করতেও কিন্তু দ্বিধা করে না। হাজার হলেও তো সন্তান 3 দিন হলে জেলখানার ভিতরে, মনের মধ্যে কষ্ট। উতবা সাহেবাকে ডাক দেয়া বলে, উতবা আমার সন্তানটার খবর একটু নিয়ে আয়, আমার সন্তানের কি অবস্থা। এইবার উতবা জেলখানার গেটের সামনে যায়, দাঁড়ায় দেখে 3 দিন হলে যে খাবারগুলা দিছে, খাবার পরিবেশন করছে, ইকরামা 1 লোকমা খাবার 3 দিন খায় না। আচ্ছা নেতাজি, 3 দিন যে খাবার দিলাম, 1 লোকমা খাবার কিন্তু আপনার সন্তান গ্রহণ করে নাই, খায় নাই। আবু জেহেলের মনের মধ্যে আগুন আরও জ্বলে উঠছে। হাইরে 3 দিন হলে আমার সন্তান অনাহারে আছে, না খায় আছে, আমি বাবা হিসাবে এটা কেমনে সহ্য করি। উতবা সাহেবাকে ডাক দেয়া বলা হলো, আমার সন্তানকে জেলখানার থেকে ফিরায় নিয়ে আসো। উতবা সাহেবা ডাক দেয়া বলে, নেতা এই মুহূর্তে যদি আপনার সন্তানকে জেলখানার থেকে বের করে নিয়ে আসেন, আপনার সন্তান আবার মুহাম্মাদের কোরআন শোনার জন্য যাবে। আর মুহাম্মাদের কোরআন যদি শোনার জন্য যায়, এই সমাজে কিন্তু আপনার নেতৃত্ব থাকবে না, সমাজে আপনার মান সম্মান থাকবে না। তাহলে কি করি? জেলখানার মধ্যে যায় ভালো করে একটু বুঝায় থুই আসি। আর এই 3 দিনের কাছে জেলখানার মেয়াদ বাড়ায় 7 দিন করা হোক। এইবার 7 দিন জেলখানার মেয়াদ করা হলো ভাইজান। এইবার 7 দিন জেলখানার মেয়াদ করে দিয়া উতবা সাহেবা 2 জন, একজন ডাইন মোড়া, একজন বাম মোড়া বসিয়া এইবার ইকরামাকে ডাক দেয়া বলতেছে, বাবা ইকরামা, তুমি হলে রাজার ছেলে, এই দেশের প্রেসিডেন্ট হলো তোমার ছেলে, তোমার বাবাকে আমরা হলো নেতা মানি, তুমি নেতার ছেলে, তুমি নেতার ছেলে, তুমি নেতার মতো ঘুরবে, যেখানে খুশি সেখানে যাবে, যা ইচ্ছা তাই করবে। কিন্তু তুমি নেতার ছেলে হওয়ার পরেও এই জেলখানার মধ্যে এই কষ্টে, অনাঘারে, মশার কামড়ে তুমি কষ্ট করো কেন? তুমি ওই মুহাম্মাদের কথা বাদ দাও, মুহাম্মাদের কোরআন বাদ দিয়া দাও, দিয়া তোমার বাবার পথে ফিরে আসো, বাবার কথা মানে নাও, তাহলে তোমাকে আর জেলখানার মধ্যে থাকা লাগবে না। ইকরামা ডাক দিয়া বলে, মুহাম্মাদের কোরআন আমি শুনবো, বাদ দিয়ে আমার বাপ যত হুকুম করবে সব মানবো, কিন্তু মুহাম্মাদের কোরআনের প্রেম আর ইশক আমার কলিজার মধ্যে ঢুকছে, এই প্রেম আমি আমার কলিজার থেকে বের করে দিতে পারবো না। এইবার কোনো কথাই যখন শুনলো না, তখন ইকরামাকে কিন্তু এইভাবে 40 দিন পর্যন্ত জেলখানার মধ্যে বন্দি করে রাখলো, অনাহারে রাখলো। তারপরেও কাজ হলো না। তারপরেও যখন কাজ হলো না, এইবার বলল, নেতাজি সর্বশেষ একটা চেষ্টা আমরা করতে পারি। কি চেষ্টা? কয় আপনার ছেলেকে একটু রিমান্ডে নিয়ে শাস্তি দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? এ কথা বলেন, কি দেওয়া লাগবে? কোরআনের পাখি যিনি 50টি বছর কোরআনের
নিখিল একদম তাফসির করলেন, যিনি দেশ বিদেশে কোরআনের কথাগুলোকে মানুষের সামনে শুনিয়ে দিলেন, যার হাতে হাত রেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করে ইসলামের সুশীল ছায়াতলে আসলো, সেই আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে নানান প্রশ্ন, নানান সুবিধা, নানান লোভ দেখানো হয়েছিল, কিন্তু কোরআনের জিন্দা সৈনিক আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি 1 ইঞ্চির জন্য কোরআন ছাড়তে রাজি হয় না। এ মুসলমান ইমানদার ভাইরা আমার, ইকরামাকে রিমান্ডে নিবে বলেন, ওলামা একরামদেরকে জেলখানার মধ্যে ভরে রিমান্ডে নির্যাতন করছে কি করে নাই? করছে। কেমন নির্যাতন করছে? একজন আমাদের দেশে পিচ্ছি বক্তা আছে, নাম হলো রফিকুল ইসলাম মাদানী। এই রফিকুল ইসলাম মাদানী ভাই বলেন, ও নাটোরি ভাই, আমার জেলখানার ইতিহাস যদি আমি বলতে যাই চোখের পানি রাখতে পারবেন না। আমার বাবার সামনে, মহিলাদের সামনে আমাকে বিবস্ত্র করে রাখছে, ছবি তুলছে, ভিডিও করছে, ওনার নারীদেরকে আমার সামনে গায়ের সাথে গা লাগায়া ছবি তুলে তুলে আমারে কষ্ট দিছে। আমাকে যখন উলঙ্গ করেছিল সেই সময় রবের কাছে একটা দোয়া করেছিলাম, ওগো মালিক, তুমি যদি সত্য হও তোমার কাছে আমি দরখাস্ত করলাম, মালিক আমারে যেইভাবে উলঙ্গ করলো, লেংটা করে দিয়া মানুষের সামনে অপমান করলো, আমার ইজ্জতটা নষ্ট করে দিল, ওগো মালিক তোমার কাছে দোয়া করি এই মির্জাপুর হারুন না, একেও যেন জাতির সামনে উলঙ্গ করা হয়। মাসলুম আলেমে দ্বীন রফিকুল ইসলাম মাদানীর জেলখানার দোয়াকে আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করেছে। 3 মিনিটের ভিডিও দিয়া এই 3 ইঞ্চি হাউন আঙ্কেলকে জাতির সামনে ওপেন করে দিছে। আওয়াজ তুলে চিল্লাই বলতে হবে ঠিক কিনা? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ যত কথা বাংলার জমিনে বলে গেছে, তিনি যে বাংলাদেশের সবচেয়ে বড় ওলি ছিলেন, সবচেয়ে বড় মুজাদ্দিদ ছিলেন, তিনি যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, তিনি যে একজন খাঁটি আল্লাহর ওলি ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তার মৃত্যুর পরে আমরা দেখতেছি তার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী, প্রত্যেকটা কথা জাতির সামনে 100% সত্যে রূপান্তরিত হয়েছে। যদি ঈমান থাকে ঈমানের আওয়াজ কেউ উঁচু করে বলেন ঠিক কিনা? এই সাইদ রহিমাহুল্লাহকে তারা বলেছিল রাজাকার। কথা বলেন না কে? এ কথা বলেন না কে? এক সময় দেশের জনগণ রাজাকার শব্দটাকে ঘৃণা করত, কিন্তু আমার আল্লাহ বলছেন, তোমরা আমার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, ইসলামী ছাত্র শিবিরদেরকে তোমরা জঙ্গি বলছো, তোমরা কি বলছো? রাজাকার বলছো। কিন্তু আমি আল্লাহ তাআলা এমন একটা সময় তোমাদের উপহার দিলাম, তোমরা নিজেরা নিজেকে রাজাকার বলে উপাধি দিলে। আওয়াজ তুলে চিল্লাই বলতে হবে ঠিক কিনা? বলে নাই? স্লোগান দিছিল, তুমি কে আমি কে। কথা কয় না বলে? হ্যাঁ, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এক সময় রাজাকার ঘৃণা করত, আমাদেরকে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই বলতো এরা হলো আল কায়দা, এরা হলো জঙ্গি, এরা হলো স্বাধীনতা বিরোধী। বলতো কি বলতো না? রাজাকার। আমাদেরকে ওপেনলি রাজাকার বলতো, রাজাকারের বাচ্চা বলতো। আল্লাহ কয়, আমি বলে দিলাম এখন তোরা নিজেরা নিজেদেরকেই রাজাকার বল। কথা বল না কে? দেশের জনগণ বলছে কি বলে নাই? এ কথা বলছে কি বলে নাই? বলছে। আমার আল্লাহ তাআলা সার দেয়, ছেড়ে দেয় না। রিমান্ডে নিছে ইকরামাকে, মনে আছে? ইকরামাকে রিমান্ডে নিছে। রিমান্ডে নিয়া মাথা হলো নিচের দিকে, পাও হলো উপরের দিকে, লটকায়া 2 মুরাদ থেকে উদ্বা সাহেবা লাঠি দিয়া পিটন শুরু করছে, বাড়ি শুরু করছে। পুরা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। যখন মারতে মারতে হাফসে গেছে, যখন দেখে যে ইকরামা তো মোহাম্মদের কথা কোনোভাবেই আপনার হলো ছাড়তে রাজি হয় না, তখন কানের কাছে মুখ লিয়া বলতেছে, এই ইকরামা, তোমাকে এই যে একের পর এক জেলখানার মধ্যে রাখা হচ্ছে, তোমাকে কত কষ্ট দেওয়া হচ্ছে, বেতের আঘাত করা হচ্ছে, তোমার পা নিচ দিকে, মাথা হলো নিচ দিকে, পা হলো উপর দিকে, এইভাবে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে, তারপরেও তুমি ছাড়ো না। তুমি শুধু একটাবার বলো আজ থেকে মোহাম্মদের কোরআন শুনবো না, তাহলে তোমাকে আমরা, তোমার যা ইচ্ছা তুমি তাই করবে। তুমি রাজার ছেলে। কথা কন না কে? হ্যাঁ, তুমি রাজার ছেলে, তুমি
অবৈধভাবে সন্তান জন্ম দিবা তোমার অপরাধ না। বিয়ার 3 মাস পরে আমি 7 মাসে পথি। ইতিহাস আমাদের বাংলাদেশে হয়েছে কি হয় নাই? এ কথা বলা হয়েছে কি হয় নাই? ওই যে আমাদের দেশে একটা লুচ্চা আছে সাকিব খান আছে না, যে যা তার পেট মোটা হয়ে যায়, কয় যে ও বগুড়ার জামাই। দেখছেন? তাহলে তো আমার ভাইরা ভাই হয়ে যাচ্ছে। কথা কন না কে? আমাকে বগুড়ার বলে জামাই, আপনাকে বগুড়ার জামাই। কেউ ফিরে না খালি পেটে সাকিব খানের দরবার থেকে। বুঝেননি? এরা রাতের পর রাত এরা নারী নিয়ে ফুর্তি করে, এদের কাছে কেউ কাবিল নামা চায় না। কেন? কয় আমি হলো প্রধানমন্ত্রীর লোক। কথা কন না কে? এই কথা কন না কে? আমি কার লোক? অমকের লোক, আমি তমকের লোক। আমার একটা হেটাম আছে না, ও নারী নিয়ে ফুর্তি করতেছে, ওর কাছে কেউ কাবিল নামা চায় না। আর মৌলানা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, উনি জেল আপনার হলো রেসোর্টে গেছে, নিজের আপনার হলো স্ত্রী, হালাল স্ত্রীকে নিয়ে তাকে কি করা হলো? তাকে যা জিজ্ঞেস করা হলো কাবিল নামা দাও। কথা কন না কে? এদেশে সন্ত্রাস লীগ যাদেরকে অবৈধ ঘোষণা করা হয়েছে, ছাত্রলীগের আর নারী ধর্ষণ করে সেঞ্চুরি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র স্থানে এরা কেক কেটে যখন সেঞ্চুরি পালন করে, তাদেরকে কেউ কিছু বলে না, তাদের কাছে কাবিল নামা চাওয়া হয় না। আর এদেশে যুগ শ্রেষ্ঠ আলেম দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে স্বাধীনতার সময় ধর্ষণ করেছে, ধর্ষণ মামলা দেওয়া হয়েছে। আওয়াজ তুলে চিল্লাই বলতে হবে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। থামেন। এবার ইকরামাকে বলতেছে তুমি রাজার ছেলে, যেখানে ইচ্ছা সেখানে যাবে, যা ইচ্ছা তাই করবে, তুমি কা জেলখানার মধ্যে কষ্ট করো? বাদ দাও মোহাম্মদকে। মোহাম্মদকে বাদ দিলেই তুমি দামি হয়ে যাবা, তোমাকে কেউ কিছু বলবে না, তুমি যা ইচ্ছা তাই করবা। তারা কি মোহাম্মদকে বাদ দিছে? ইকরামার এবার উত্তর কি শুনেন। এবার ইকরামা ডাক দিয়া বলেন, উতবা সাহেব পরিষ্কার ভাষায় শুনে রাখো, আমি যেই কোরআনুল কারীম মোহাম্মদের মুখ থেকে শুনতাম তেলাওয়াত, আগে শুধু শুনতাম, কিন্তু এখন শুধু শুনবো না। তোমরা 3 দিন জেলখানার মধ্যে ভরে রাখলা, 7 দিন রাখলা, 40 দিন রাখলা, জেলখানার মধ্যে রাখাই শুধু ক্ষান্ত হও নাই, আমাকে এইভাবে তোমরা জেলখানার ভিতরে রিমান্ডে নিয়ে কত মারধর করলা, রক্তাক্ত করলা। আজকে পরিষ্কার ভাষায় ওপেন ঘোষণা করে দিলাম, এতদিন ইসলাম কবুল করতে চাই না, আজকে ঘোষণা দিলাম, জীবনে কোনো দিন যদি ছাড়া পাই তাহলে মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়া কোরআনের জিন্দা সৈনিক হয়ে যাব। বলেন মারহাবা। আর একটু চিল্লায় বলেন মারহাবা। সোনার মদিনা কেন এত, রওজা মাদিনা কেন এত দূরে? বলেন সোনার মদিনা কেন এত দূরে, রওজা মাদিনা কেন এত দূরে? আমরা কবে যাব, আমরা কিভাবে যাব? বলেন আমরা কবে যাব, আমরা কিভাবে যাব? প্রিয় নবীজি রওজা পাকে, প্রিয় নবীজি রওজা পাকে। বলেন আল্লাহু আকবার। আর একটা আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার ভাইরা রে আমার, পরিষ্কার ভাষা কয়েকটি কথা বলে যাই। আমি আজকে যদিও আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে শোনানোর সম্ভব হবে না, তবে যতটুকু সময় পাই বিষয়ভিত্তিক কোরআনের মহব্বত কি জিনিস, কোরআনকে ভালোবাসলে কি হয়। ইকরামা ডাক দিয়া বলে, এতদিন শুধু শুনেছি, ইসলাম কবুল করার কথা বলে নাই, কিন্তু এখন ঘোষণা দিলাম, যতই দিন জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখো, যদি কোনো দিন সুযোগ পাই কালেমা পড়ে মুসলমান হয়া কোরআনের জিন্দা সৈনিক হব। ইসলামী আন্দোলনের কর্মীরা যখন রাস্তায় নামে, ধরে নিয়ে যায় জেলখানার মধ্যে থয়। আগে ছিল ইমান হলো 3%, জেলখানার থেকে বের হওয়ার পরে ইমান হয় 10%, আবার তুমি জেলখানার দাও 20%। এইরকম করতে করতে জেলখানার থেকে ইসলামী আন্দোলনের কর্মীরা 100% ইমান নিয়ে বের হয়। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ইকরামা
ইকরামা বলে যদি ছাড়া পাই কালেমা পড়ব। এবার তো মাথা নষ্ট, আগে তো শুনতো, এখন তো কালেমা পড়বে, বুদ্ধি কি? নেতাকে যায় বলে, ও নেতা, আপনার ছেলেকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখার পরে, এত মারধর করার পরে মোহাম্মদের ভূত ছাড়াইতে পারলাম না, বরং খবর আর একটু খারাপ হয়ে গেল। কয় কি খবর? কয় এতদিন ইসলাম কবুল করতে চায় নাই, এখন ইসলাম কবুল করতে চায়, মুসলমান হতে চায়। এইবার ডাক দেয়া বলে, আমি আগেই বলছিলাম আমার সন্তানকে তোরা ছাইরা দে, ছাইরা দিসনি, তোদের কথা শোনার কারণে আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে। উতবা সাহেব কয়, নেতা টেনশন করেন না নেতা, আমরা তো আছি, ওর ভিতর থেকে মোহাম্মদের ভূত ছাড়াবো, তারপরে ছাড়বো। কয় কি করবি এবার? কয় আমরা গোপনে গোপনে 3টা প্রশ্ন জোগাড় করছি। কয়টা প্রশ্ন? আওয়াজ ছিল বলেন, কয়টা? কয়টা? 3টা প্রশ্ন মোহাম্মদের কাছে করব। মোহাম্মদ যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বুঝবো যে মোহাম্মদ হলো সত্যকার নবী, আর যদি উত্তর না দিবার পারে তাহলে বুঝবো মোহাম্মদের নবুয়তের দাবি হলো মিথ্যা। কয় যে এটা কে করবে? কয় আপনার ছেলের কাছে যায় বলবো, বাবা তুমি যে মোহাম্মদের জন্য পাগল, তুমি যে মোহাম্মদের কোরআনের জন্য পাগল, মোহাম্মদের কোরআন যে সত্য এটা কি তুমি যাচাই করছো? মোহাম্মদের ধর্ম যে সত্য এটা কি যাচাই করছো? মোহাম্মদ যে সত্যকার নবী এটা কি যাচাই করছো? কয় না তো করি নাই। কয় তাহলে যাচাই করার দরকার আছে না নাই? কয় হ্যাঁ আছে। কয় তাহলে আমরা 3টা প্রশ্ন শিখিয়ে দেই, এই 3টা প্রশ্ন যায় মোহাম্মদকে করবা, মোহাম্মদ যদি এই 3টা প্রশ্নের উত্তর দিবার পারে তাহলে তুমি বুঝবে যে না মোহাম্মদ সত্যকার নবী, মোহাম্মদের কিতাবও সত্য, এবং তুমি মোহাম্মদের কোরআন শুনবে, আমাদের কোনো আপত্তি নাই। এখন বলেন এই 3টা প্রশ্ন আমরা শুনবো কি শুনবো না? প্রশ্ন কয়টা? 3টা। কারা কারা এই 3টা প্রশ্ন শুনবেন? 2খানা হাত মর্দে মুজাহিদের মতো উপরে তুলে একটা তাকবীর দিব। কি তুলে? আর এই যে পিছনে যারা ফাঁকা জায়গায় বসে আছেন দয়া করে না এই সামনে আগে এসে ফাঁকা জায়গা পূরণ করেন। রাস্তায় যারা আছেন রাস্তায় পূরণ করেন। মা বোনদের প্যান্ডেলে আমরা একটু সামনে চাপে চাপে বসি, আপনাদের রিপোর্ট আসছে, একটু সামনে চাপে বসি, নিজেরা বসি, অন্যদেরকে একটু বসার সুযোগ করে দিই। পারবো তো? কারা কারা 3টা প্রশ্ন শুনবি 2খানা করে হাত তুলবো? পারবো? 2খানা হাত ছটান করে এইভাবে যখন তাকবীর দিবেন তখন হাত উপর মুখে মারবেন, সামনের দিকে মারবেন না। সামনের দিকে মারলে আর এক জনের চাপাত লেগে চাপার দাঁত কিন্তু খুলে যাবে। কথা কন না কেন? এই জন্য হাত রেডি তো? রেডি? তাকবীর দেওয়ার জন্য রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো এই সংসদে জ্বলো, ইসলামের দুশ্মনেরা ওই হুঁশিয়ার সাবধান, কোরআনের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। সবাই কিন্তু মামা তাকবীর দেয়নি, দিছে কি? হ্যাঁ দিছে। আমার মনে হচ্ছিল যে এই সাইটের লোক কিছুটা একটু জোরে দিছে, কিন্তু এই সাইটের লোক খুব একটা দেয়নি। দিছে। আবার ওই যে ফাঁকা জায়গাগুলো কেউ পূরণ করে নাই। জটিল 3টা প্রশ্ন বলবো, উত্তর বলে যাবো ইনশাল্লাহ। একটু দয়া করে ফাঁকা জায়গা পূরণ করি। আর আমি একটা কম্পিটিশন দিলাম 22, ডাইন দল আর বাম দল কোন দল যখন ডাইন হাত তুলবো ডাইন সাইডের লোক তাকবীর দিবি, আমি যখন বাম হাত তুলবো বাম সাইডের লোক তাকবীর দিবি। দেখি বাম যাতে না ডাইন যাতে। 22 পারবে তো? এ রাজি আছেন তো? আমি যখন বলবো লেটস গো তখন শুরু করবেন, পারবেন? এ ডাইন গ্রুপ রেডি? রেডি আছেন? হাত তোলেন। রেডি আছেন? রেডি। বাম গ্রুপ হাত তোলেন। রেডি আছেন? রেডি। এইবার আমি হাত নামান, আমি যাদেরকে বলবো যে হাত তুলবো সেই এলাকার লোক তাকবীর দিবি। বুঝতে পারছেন? দেখবো যে এখানকার ডাইন যাতে না বাম যাতে। পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ রেডি? 1 2 3 লেটস গো। ডাইন সাইড নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল এই সবল হোক, সবল হোক। এবার বাম গ্রুপ 1 2 3 লেটস গো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। মামা এখন আপনি বিচার করেন। বামই আছে, এই তো করছে বাম মুরা বলে। বাম জেতলো,
আমাদের দেশে তো বামেরই জোর বেশি ভাই, কথা বল না কে? ডানের জোর বেশি না বামের জোর? আমরা ডানে হলো 95%, কথা বল না কে? ডানে ছিলাম 95% আর বামে ছিল 5%। ওই 5% আমাদের মাথার উপরে কাটাল ভেঙে খাচ্ছে, আমরা কবের পারিনি। এ কথা বল না কে? 16 বছর আমরা বলতে পারছি, এখন সুযোগ আছে না নাই? এতদিন কয়ে গেছু খেলবো, আমরা তো রেডি হয়ে আছি, আয়, কথা বল না কে? যারা যারা খেলতে রাজি এবার দেখবো কাজী খেলা, কথা বলেন, খেলা হবে, হবে কি হবে না? সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে আমার, বিক্ষিপ্ত কোনো আলোচনা নয়। কোরআনের সাথে যারা দুশ্মনী করে, কোরআনের সাথে যারা শয়তানি করে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে সব চাইতে লাঞ্ছনাজনক শাস্তি দিয়া দেয়। ইকরামার কাছে এখন আবু জেহেল ডাক দিয়ে কয়, তোদের মাথা খারাপ হয়ে গেছে? কয় কেন? কয় যে মোহাম্মদের কাছে প্রশ্ন করবি আর মোহাম্মদ উত্তর দিবে না, এটা তো কখনো হতেই পারে না। কয় যে খবরদার, যা বলছিস বলছিস, আর বলিস না, মোহাম্মদের কাছে প্রশ্ন করার দরকার নাই। এখন উতবা সাহেবা ডাক দিয়া কি বলে জানেন? উতবা সাহেবা বলে, নেতা আপনি টেনশন করেন না, প্রশ্ন আমরা এমন কিছু বেকা প্রশ্ন তৈরি করছি, মোহাম্মদের বাপ আর উত্তর দিবার পারবি না। নাউজুবিল্লাহ কন, নাউজুবিল্লাহ কন। আবু জেহেল কারে, তোরা তো পাগলা রে, এ মোহাম্মদকে আমি একবার আর দুইবার পরীক্ষা করি নাই, শত শতবার পরীক্ষা করছি। মোহাম্মদের কাছে প্রশ্ন করতে উত্তর হবে, প্রশ্ন করতে তার উত্তর হয়ে যাবে। প্রশ্ন করতে দেরি কিন্তু উত্তর দিতে দেরি। কয় যে আমি একবার মোহাম্মদের বাড়িতে গেছিলাম, মোহাম্মদকে একটু প্রশ্ন করে পেঁয়াজের ফালানোর জন্যে। কয় কি প্রশ্ন? কয় আমি হঠাৎ করে আমার হাতের মধ্যে এরকম করে মুঠ পাকায় নিয়ে আমি মোহাম্মদের কাছে গেলাম, যা দরজার ডাক দিলাম, ভাতিজা আসো। মোহাম্মদ উত্তর দিল, চাচা আসি। বাবা আসো, কালেমা পড়ে মুসলমান হব। আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হবে, রসুলের কাছে যায় হাজির। এখন রসুল ডাক দিয়া বলতেছেন, চাচা সত্যি আপনি কালেমা পড়বেন? কহা সত্যি পড়বো পারে, কথা হলে পড়েন। কয় আমার একটা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে কালেমা পড়ে মুসলমান হব। কয় কি প্রশ্ন? কয় ভাতিজা আমার এই মুঠের ভিতরে কি আছে এটা তোমাকে বলতে হবে। এখন বলেন তো, আমার নবী কি ওর মুঠের মধ্যে কি আছে দেখছে? এ কথা বলেন, দেখছে? দেখছে? তাহলে কেমনে বলবে? ওই তো ঘরের ভিতরে মুঠ পাকায় কি নিয়ে যাচ্ছে, ওর বউ নাকেরাও দেখে নাই। ওর বউয়ের নাম কি? কথা কয় না, নাকেরা। ওর বউয়ের নাম কি? নাকেরা। নাকেরা মানে হলো অনির্দিষ্ট। আরবিতে, আরবি গ্রামাটিক্যালে দুইটা শব্দ, একটা হলো মারেফা আর একটা হলো নাকেরা। মারেফা নির্দিষ্ট, নাকেরা অনির্দিষ্ট। তো এর নামের, নাকেরার নামকরণ হওয়ার পিছনেও একটা কারণ আছে। কারণ কি জানেন? একটা জিনিস যদি সবার জন্য ওপেন হয় তাহলে সেটা মারেফা না নাকেরা? কথা কন না কে? মারেফা না নাকেরা? এই নাকেরা আবু জেহেলের বউ, বাড়ির মধ্যে আবু জেহেল বন্ধু বান্ধব ডেকে নিয়ে আসতো, নিয়ে আসার পরে একসাথে লাল পানি খাইতো, একসাথে মদ খাইতো, নেশা করতো। আর নিশায় মাতাল হয়া ওই আবু জেহেলের বউ মঞ্চে উঠে নাকেরা ড্যান্স দিত, আর ওই নাচের তালে তালে ওই ওর সাথী সঙ্গীরা বন্ধু বান্ধবেরা মদ খাইতো। এখন বলেন, যে বউ তার স্বামী ব্যতী রেখে সবার জন্য ঢোলাঢুলি কোলাকুলি করে, মদ খায় যার যার মনে তাই তাই বেহুশায় পড়ে গেছে, আবু জেহেলের বউ যা ইচ্ছা তাই কোলেত করে তুলে নিয়ে যাচ্ছে। যেমন আমাদের বাংলাদেশে একটা নাইট ক্লাব আছে না বাংলাদেশে? কথা কান্নাকে আছে না নাই? এখানে কি কোনো মসজিদের ইমাম যায়? এ কথা কান্নাকে মসজিদের ইমাম যায়, মুয়াজ্জিন যায়, এই হাফিজি মাদ্রাসার মুহতামিম যায়। কোথায় যায়? যায় হলো বড় বড় নেতার ছেলেরা। কার ছেলেরা? নেতার ছেলেরা। নেতারা সোনার ছেলে, এদের নাম দেয় আবার সেই নাম, একজনের নাম শুনলেই মাথা নষ্ট। কথা কান্নাকে আছে না নাই? এরা বলে কলজা ভরা, বলে খালি এদের আপনার দেশপ্রেম, এদের কলজা ভরা কি দেশপ্রেম। দেখবেন নারী স্টেজের উপরে অলঙ্গ অবস্থায় নাচতেছে আর ওরা মদ খাচ্ছে, আছে না নাই? এরকম লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিজনেস হচ্ছে সেই নাইট ক্লাবগুলোতে যায়। সেখানে বাধা দিবে না, বাধা দিবে হলো কোরআনের মাহফিলে। কোরআন মাহফিল করবার গেলে 44 ধারা জারি। কথা কন না কে? এখন কোথায় খালা?
তুমি? খালি শর্ট করে আসবো, আসিস নাকি আমরাও ফট করে ধরবো, কথা কন না কে? সম্মানিত ভাইরা রে আমার, আবু জেহেলের বউ সে পর্যন্ত জানতো না কি মুঠের মধ্যে করে নিয়ে আমার স্বামী মোহাম্মদের কাছে নিয়ে গেল। মোহাম্মদুর রাসূলুল্লাহ এবার চাচাকে ডাক দিয়ে বলতেছে, চাচা সত্য আমি যদি বলতে পারি আপনি কালেমা পড়বেন। কয় 100-র মধ্যে 100, তুমি যদি বলতে পারো তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবার আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, চাচা আপনি হাতের মধ্যে যা নিয়ে আসছেন চাচা, এই হাতের মধ্যে আছে হলো খুরমা খেজুর। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। কি নিয়ে গেছে? এখন আবু জেহেল খালি পাছা চুলকায়, পাছা চুলকায়, বুঝেন? হ্যাঁ, খালি কয় কে রে, আমি নিয়ে আসলাম খেজুর ঘরের ভিতরে, আমার বউ পর্যন্ত দেখলো না, আর মোহাম্মদেরই কিভাবে কয় আমার হাতের মধ্যে আছে খেজুর? হ্যাঁ, আমাদের দেশে কিছু পীর আছে, কি আছে, ওরা অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু বলে দেয়, আছে না নাই? এ কথা বলে আছে না নাই? অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দেয়। ওরা যখন ইসলামের পুরে আঘাত হানে, নবীর বিরুদ্ধে যখন কথা হয়, ওদেরকে ময়দানে পাওয়া যায়, হারকিল লাগায়া খুঁজে পাওয়া যায় না। ওরা জনগণকে শিখা দেয়, আল্লাহ বলে ওরা খুঁজেই পায় না। আল্লাহ কি পায় না? কয় আল্লাহ তোমায় খুঁজতে যায় পড়ে গেছি বিসন্ধ্যায়, কথা কন না কে? আল্লাহ তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ তুমি থাকো কোনখানে? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পড়ে গেছি বিসন্ধ্যায়। আছে না নাই? এক গ্রুপ আছে না নাই? ওরা আল্লাহ বলে খুঁজেই পায় না। আবার কোন নামে ডাকবি ওর নামও বলে ওরা জানা নাই, কথা কন? হ্যাঁ, ইমান আছে? এ কথা বলেন, ইমান আছে? হ্যাঁ, তো বাংলাদেশের পীরের মতো কি রে, আমি নিয়ে আসলাম উটের ভিতরে খেজুর, মোহাম্মদ জানলো কেমনে? খালি পাছা চুলকায়। চাচা ঠিক, কয় ভাতিজা ঠিক, কিন্তু আমার একটা বিশ্বাস তুমি বড় জাদুকার হবে, না হলে আমি ঘরের মধ্যে মুঠের মধ্যে খেজুর নিয়ে আসলাম, তুমি কেমনে করলে? আমি তো আমার বউ তোমার চাচিকেও দেখাইনি। কয় চাচা যদি উত্তর ঠিক হয় তাহলে কালেমা পড়েন। কয় যে কালেমা পড়বো না, আমার আর একটা কথা আছে। কি কথা আছে? এই মেসকি শয়তান পেঁয়াজ লাগাবি, এই জন্য খেজুরের ভিতর থেকে বিচি বাইর করে বিচি ছাড়া খেজুর লিয়েছে। কি ছাড়া? কথা কন না, কি ছাড়া? কারণ শয়তানের বুদ্ধি আছে না নাই? শয়তান চলে গেছে ওই মুরা, ওখান থেকে পর্যন্ত এসে এখন শয়তানি শুরু করছে। হ্যাঁ, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস করে বিভ্রান্ত সৃষ্টি করতেছে, আছে না নাই? হয় আবার যদি বড় হয়, আবার যদি ফল ধরে, আবার যদি পাকে, সেই খেজুর যদি আমাকে খাওয়াতে পারো তাহলে কালেমা পড়ে মুসলমান হব। সম্ভব? এ কথা কান সম্ভব নাকি? আর একটা আওয়াজ তুলে বলেন সম্ভব নাকি? গাছ লাগাবি তো বিচি নাই যে কেমনে গাছ হয়? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কারণ নাই। আপনার বেশিওয়ালা খেজুর থেকে যেই রব গাছ দিতে পারে, বেশি বিচি ছাড়া খেজুর থেকেও আল্লাহ গাছ দিতে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার অধিকারীকে? মা বাপ ছাড়া মানুষ বানাতে পারে কে? বাপ ছাড়া মানুষ বানাইতে পারে কে? আদম হাওয়াকে আল্লাহ সৃষ্টি করছে, বাপও নাই মাও নাই, আছে নাকি? পয়গম্বর ঈসাকে আল্লাহ তৈরি করছে, বাপ আছে নাকি? তাহলে বিচি আলা খেজুর থেকে যেই আল্লাহ গাছ দেয়, বিচি ছাড়া খেজুর থেকে ওই আল্লাহ গাছ দিতে পারে কি পারে না? এ মুসলমান ইমানদার করিম পাড়ার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলতেছে চাচা দাও তোমার খেজুর। আবু জেহেল মুস্কি মুস্কি হাসে, কারণ ওর চিন্তা বিচি নাই গাছ হবি না। কিন্তু যারা স্বৈরচারী হয়, যারা জালেম হয়, তাদের যত বুদ্ধি আছে মানুষকে কষ্ট দেওয়ার তত রকমের বুদ্ধি তারা ব্যবহার করে। আল্লাহর নবী খেজুরটা যখন হাতের মধ্যে নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে
বিসমিল্লাহ বলে যখন বালুর ভিতরে গাছটা রাইখা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বিচি ছাড়া খেজুর থেকে গাছ দিলেন। গাছ হলো, গাছ হওয়ার পরে গাছটাকে আল্লাহ বড় করে দিল, আবার সেই গাছে খেজুর ধরলো, আবার খেজুর পাকলো। ওই খেজুর আবু জেহেলকে খাওয়াইছে, তারপরেও কিন্তু আবু জেহেলের ভাগ্যে হেদায়েত জুটে নাই। জুটছে নাকি? কারণ হেদায়েতের মালিক কে? আরেকটা ওয়াজ তুলে বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলো আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবীকে আল্লাহ জানায় দেয়, ও বন্ধু আপনি মানুষকে হেদায়েত দেওয়ার মালিক না, হেদায়েত দেওয়ার মালিক আমি। আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে হেদায়েত দান করি, আবার আমি আল্লাহ যাকে গোমরা করি তাকে হেদায়েত দেওয়ার মতো কেউ নাই। আছে নাকি? এ কথা আছে নাকি? আবু জেহেল কয় এত বড় প্রশ্ন করছি তাও মুহাম্মাদের ঠেকাতে পারি নাই, সুতরাং এই প্রশ্ন করার ধান্দা তোরা বাদ দিয়া দে, প্রশ্ন করার ধান্দা করিস না। উতবা সাহেবা কয় এটা কোনো প্রশ্ন হলো নাকি? এর চাইতে বড় প্রশ্ন জোগাড় করে রাখছি। আপনার ছেলে ইকরামা মোহাম্মদকে যায় বলবে মোহাম্মদ এই প্রশ্নের কোনো প্রকার উত্তর দিতে পারবে না। মোহাম্মদ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। কয় প্রশ্নগুলো আগে আমাকে কয় না, এটা সিক্রেট বিষয়, এটা আপনাকেও বলা যাবে না, আগে আপনার ছেলে ইকরামাকে বলবো। এখন জেলখানার ভিতরে যায়া হাত পায়ে রশি খুলে দিছে, দিয়া ইকরামাকে ভালো কাপড় চুপুর পরায় বুঝাচ্ছে, বাবা ইকরামা তুমি যে কালেমা পড়ে মুসলমান হবে, মোহাম্মদের যে কোরআন শোনো, আচ্ছা তুমি মোহাম্মদ যে সত্য নবী যাচাই করছিলে কি? ইকরামা বলে না তা করিনি। মোহাম্মদের কোরআন তেলাওয়াত করে এটা যে সত্য যাচাই করছিলে কি? না করি নাই। তাহলে যাচাই বাছাই ছাড়া তুমি মোহাম্মদের কোরআন বিশ্বাস করে মুসলমান হবে, মোহাম্মদকে বিশ্বাস করে মুসলমান হবে, এটার দরকার নাই বাবা। তোমাকে অনুরোধ করে বলি, আমরা তোমাকে 3টা প্রশ্ন শিখিয়ে দেই, এই প্রশ্নগুলো যায় মোহাম্মদকে করবা, মোহাম্মদ যদি উত্তর দিতে পারে তাহলে তুমি মুসলমান হবে এবং কোরআন শুনবে, আমরা বাধা দিব না। কিন্তু উত্তর যদি না দিবার পারে তাহলে তুমি তো মোহাম্মদের কোরআন শোনা বাদ দিবে। ইকরামা ডাক দিয়ে বলে, হ্যাঁ শর্ত তোমাদের মানে নিলাম, মোহাম্মদ যদি উত্তর দিবার পারে তাহলে মোহাম্মদের কোরআন আজ থেকে আর শুনবো না। মোহাম্মদ যদি উত্তর না দিবার পারে কালেমা পড়বো না, কোরআনও শুনবো না। আর মোহাম্মদ যদি উত্তর দিবার পারে তাহলে আমার শর্ত হলো আমি ওপেনলি মুসলমান হব, মোহাম্মদের হাতে কালেমা পড়বো, তাতে কিন্তু তোমাদের আপত্তি করা যাবে না। এবার ইকরামাকে নিয়ে যাচ্ছে। আবু জেহেলের মনের মধ্যে ভয়, হাইরে কোন সর্বনাশ জানি হয়, কোন সর্বনাশ জানি হয়। আবু জেহেলও পিছনে পিছনে 1 কদম 2 কদম করে যাওয়া শুরু করছে। যখন সামনে গেছে উতবা সাহেবা 2 সাইডে লুকায় আছে, আবু জেহেল 1 সাইডে লুকায় আছে। ইকরামা যায়া আমার নবীর দরজার সামনে দাঁড়ায় আছে, তিনি লক্ষ্য করতেছেন আমার নবী ঘরের মধ্যে বসা বসা আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন বাদ দিয়ে যত কিতাব আছে, যত বই আছে, একজন তেলাওয়াত করতেছে, আপনি পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন, ওখানে 1 সেকেন্ডের জন্য হলো দাঁড়ায়া শোনা ওয়াজিব, এমন কোনো বই পৃথিবীতে আছে নাকি? নাই। কোরআন পড়তেছে, আপনি হুট করে ওই মানুষটাকে ডাক দিতে পারেন না যতক্ষণ পর্যন্ত ওই মানুষ কোরআন তেলাওয়াত না থামায়। কথা বলেন না কে? ইকরামা দাঁড়াইছে, কারণ নবী তো কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু তার কলিজার মধ্যে বড় কষ্ট। দীর্ঘ 40-45 দিন ধরে কোরআন শুনতে পারে না। নবী কোরআন তেলাওয়াত করতেছে, দেখবেন কোরআন তেলাওয়াতের সময় বাচ্চারা কিন্তু এইভাবে হালাধুলা করে কি করে না? ও মুসলমান, ইংরাজি বই নিয়ে তুমি বসো, তোমার শরীরের মধ্যে হালাধুলা আসবে না, কিন্তু হেফখানা মাদ্রাসার দিকে তুমি তাকায় দেখো, ভোর যখন রাত 4টা বাজে দেয়, ওস্তাদ যখন ছাত্রদের ডাক দিয়া দেয়, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা ওরা তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া ওরা যখন যায় নামাজের মুসাল্লায় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যায়, অঝর নয়নে 2 ফোঁটা চোখের পানি ফেলায় দিয়া আল্লাহর কাছে রোনাজারি করে। রোনাজারি করার পরে যখন তেলাওয়াতে বসে, 7 সবক মুখস্থ করা লাগবে,
আপনার হলো পড়া মুখস্থ করা লাগবে, সবক মুখস্থ করা লাগবে, আমুকটা মুখস্থ করা লাগবে। আবার দেখবেন ফজরের আগেই হাফেজ সাহেব দাঁড়ায় গেছে, বসে গেছে দর্শে সবক শোনার জন্য। ওই বাচ্চাগুলা তেলাওয়াত শুরু করছে, ওই বাচ্চাগুলা কিন্তু কত সুন্দর করে দুলে। আমার নবী তেলাওয়াত করতেছে, ইকরামা সামনে দাঁড়ায় থেকে দুলে দুলে কোরআন তেলাওয়াত শুনতেছে। ইকরামার চোখ দিয়া অঝর নয়নে বৃষ্টির মতো পানি পড়তেছে, লেবুর রসের মতো পানি পড়তেছে। তার দিলের মধ্যে একটাই আক্ষেপ, আহারে প্রতিদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে কলিজার মধ্যে প্রশান্তি নিয়ে আসতাম, কিন্তু 40-45 দিন হয়ে গেল জেলখানার মধ্যে আবদ্ধ থাকলাম। জেলখানার ভিতরে আবদ্ধই শুধু থাকি নাই, রিমান্ডের মার ভোগ করলাম, এত শাস্তি ভোগ করলাম, অনাহারে থাকলাম এই কোরআনের জন্য, এই তেলাওয়াতটা শোনার জন্য। এই জালেমরা আমাকে কোরআন তেলাওয়াত শুনতে দেয় নাই। আমাদের জীবনে বড় আফসোস থেকে গেল। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি যদি এই 5ই আগস্ট পর্যন্ত জীবিত থাকতো, আল্লাহর ওলির কণ্ঠে আমরা কোরআনের আলোচনা শুনতাম, কিন্তু আমরা কপাল পোড়া জাতি, আমাদের ভাগ্যে জুটল না। ইকরামা কান্দে, কোরআন শুনে আর কান্দে। রাসূল আমার তেলাওয়াত করতেছেন, অনেকক্ষণ পরে তেলাওয়াত যখন শেষ হয়ে গেল ভাইজান, সামনের দিকে তাকায় দেখে ইকরামা কত সুন্দর মোটা কাটা লাদুস লুদুস চেহারাটা নষ্ট হয়ে গেছে। যে কাপড়টা পরছে কাপড়ের ভিতরে রক্তের দাগ দেখা যায়। আমার নবী ডাক দেয়া কয়, ইকরামা এতদিন কোথায় ছিলে? তোমার এই কি হাল অবস্থা? তোমার শরীরের অবস্থা কেন? তোমার শরীর দিয়া রক্ত, জামা দিয়া রক্ত কেন? তোমার এই অবস্থা কে করলো? এবার ইকরামা ডাক দেয়া বলে, ওগো নবী, আমার আপন বাবা আমার জেলখানার মধ্যে আবদ্ধ করে এই শাস্তির ব্যবস্থা করেছিল। কেন কেন? কয় এই কারণে আমি আপনি কোরআন তেলাওয়াত করতেন, আমি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতাম। আমার কোরআনের প্রেম কলিজার মধ্যে এমনভাবে জাগছিল, কোরআনের প্রেম এমনভাবে আমার কলিজার মধ্যে প্রশান্তি দিত, আমি আপনার তেলাওয়াত ছাড়তে রাজি হই নাই। যার কারণে আমার বাবার দোসরেরা জেলখানার মধ্যে নিয়া, রিমান্ডে নিয়া, নবী গো মাথাকে নিচের দিকে দিয়া, পাকে উপর দিকে দিয়া আমাকে এমনভাবে বেতের আঘাত করছে, ও গো আল্লাহর নবী, আমার সমস্ত শরীরগুলা, চামড়াগুলা ফেটে ফেটে রক্ত বের হয়ে গেছে, এখন পর্যন্ত আমার শরীরের সেই ঘাও শুকায় না। ইকরামা কান্দে, নবী ডাক দিয়ে বলে, ও ইকরামা এখন কেন আসছো বলো? কিভাবে তুমি জেলখানার থেকে ছাড়া পেলে? ইকরামা বলো। ইকরামা ডাক দেয়া বলে, ও গো আল্লাহর নবী, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের আপনি উত্তর দিয়া দিবেন। এই 3টা প্রশ্নের যদি উত্তরও দেন তাহলে বুঝবো আপনি সত্যকার নবী, আপনার কোরআন সত্য। আর আপনার কোরআন যদি সত্য হয় তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর না হলে কিন্তু আমি আপনার কোরআন আর কোনোদিন শুনব না। আহা, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ইকরামা তুমি প্রশ্ন করো, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রেডি আছি। আল্লাহর বান্দা ইকরামা নবীকে ডাক দেয়া বলতেছেন, ও গো আল্লাহর নবী, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, আপনার উপরেটা কি? কয় উপরে হলো আমার আসমান। কয় আসমানে এই মুহূর্তে কি দেখা যায়? বাজান, রাতের বেলা কিন্তু আসমানে চাঁদ উঠে কি উঠে না? আসমানে চাঁদ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন নবীকে বলা হচ্ছে, ও গো নবী, আপনার মাথার উপরে এখন কি দেখা যায়? বলতেছে, আমার মাথার উপরে দেখা যায় আসমান। কয় আসমানের মধ্যে এখন আলো দেয় কি? কয় অনেকগুলা তারকারাজি আলো দেয়। কয় অনেকগুলা তারকারাজির ভিতরে একটা বড় দেখা যায়, এটা কি? কয় এটা হলো চন্দ্র। কয় তাহলে আপনি মাথার উপরে যে চন্দ্রটা আছে, এই চন্দ্রটাকে শাহাদাতের আঙ্গুল দিয়া যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারেন তাহলে বুঝবো আপনি সত্যকার নবী। মদিনা
যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর সেই মদিনার ধুলা মাটি আমি বলেন সেই মদিনার ধুলা মাটি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই দূরে পড়ে রই বলেন আমি অসহায় তাই দূরে পড়ে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না এ মুসলমান ইমানদার ভাইরা রে আমার ইকরামা ডাক দেয়া বলে ও হাবিবাল্লাহ ওই আসমানের উপরে যে চাঁদ দেখা যায় ওই চাঁদটাকে যদি আপনি শাহাদাতের আঙ্গুল দিয়া ইশারা দিয়া যদি আপনি দ্বিখণ্ডিত করায় দেখাইতে পারেন তাহলে বুঝবো আপনি সত্যকার নবী আর যদি চাঁদকে দ্বিখণ্ডিত করে না দেখাইতে পারেন তাহলে বুঝবো আপনি মিথ্যাবাদী নবী আল্লাহর নবী ডাক দেয়া বলে ইকরামা তারপরে তোমার প্রশ্ন কি এইবার আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন নবী গো এই যে পাহাড়ের অপোজিটে কি দেখা যায় কয় পাহাড়ের অপোজিটে হলো আরব সাগর কয় ওই সাগরের মধ্যে কি দেখা যায় কয় সাগরের মধ্যে বড় বড় পাহাড় আছে কয় পাহাড়গুলা কি দিয়া তৈরি কয় পাহাড়গুলা হলো পাথর দিয়া তৈরি কয় নবী আপনার শাহাদাতের আঙ্গুলের ইশারা দিয়া যদি ওই পাহাড়ের পাথরগুলা আপনার সামনে হাজির করতে পারেন তাহলে বুঝবো আপনি সত্যকার নবী আমার নবী ডাক দেয়া বলে ইকরামা তোমার পরের প্রশ্ন কি এইবার পকেটের ভিতর থেকে বড় একটা মূর্তি বার করছে যেই মূর্তিটা উতবা সাহেবা ইকরামার কাছে দিয়া দিছে এই মূর্তিটা বার করে দিয়া এবার বলতেছে নবী গো এই মূর্তিটা যদি আপনার সামনে আমাদের সামনে কথা বলতে পারে তাহলে বুঝবো আপনি সত্যকার নবী আর না হলে বুঝবো আপনার নবুয়তের দাবি মিথ্যা ইকরামা ডাক দিয়া বলেন নবী আপনি এবার প্রথম প্রশ্নের উত্তর দেন আল্লাহর নবী ইকরামাকে ডাক দিয়া বলে ইকরামা তুমি চাইছো আসমানের উপরে যেই লক্ষ লক্ষ মাইল উপরে চাঁদ আছে চাঁদকে দ্বিখণ্ডিত করতে তোমার প্রথম প্রশ্নের উত্তরও না আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল যখন আসমানের দিকে করছে ওই আসমানের লক্ষ লক্ষ মাইল উপরের চাঁদ আল্লাহ দুই ভাগ করে সাফা এবং মারওয়া পাহাড়ের কাছে আয়না দিছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক ভাগ সাফা এক ভাগ মারোয়া পাহাড়ে দুই ভাগ হয়ে গেছে ইকরামা অঝর নয়নে কান্দন শুরু করছে আবু জেহেল পিছন দিক থেকে উতবা সাহেবাকে ডাক দিয়া বলে আমি জিজ্ঞেস করেছিলাম নিষেধ করেছিলাম খবরদার খবরদার মোহাম্মদের কাছে তোরা প্রশ্ন করিস না এই যে তাকায়া দেখ মোহাম্মদ কোথায় আর চাঁদ কোথায় এখান থেকে মোহাম্মদ ওই চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেলল ডাক দিয়ে বলে নবী আমার আপনি চাঁদটাকে আবার জোড়া লাগায়া দেন
কয় যে চাঁদ দ্বিখণ্ডিত হলো, চাঁদের বক্তব্য শুনবা না, কারণ আমার নবী জানে এই মুনাফিকগুলো সাইড থেকে দেখতেছে। চাঁদ মানুষের ভাষায় আল্লাহর নবীকে সালাম দিচ্ছে আর বলতেছে, ওগো নবী, যদি কোনো গুস্তাকি হয়, যদি বেয়াদবি হয়, মাফ করে দিবেন। আপনি না গইলে আসমান হইতো না, জমিন হইতো না, আমি চাঁদ আমার কোনো অস্তিত্ব থাকতো না গো নবী। করজরে অনুরোধ করি, হাতে দড়ি, পায়ে পড়ি, শাহাদত আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি হয়েছে, এক মুহূর্তের জন্য দ্বিখণ্ডিত হতে দেরি করি নাই। তারপরেও যদি গোস্তাকি হয়, তারপরেও যদি অপরাধ হয়, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে মাফ করে দেন, না হলে হাসরের ময়দানে রবের কাছে জবাব দিতে পারবো না। ও গরিম পাড়ার মুসলমান, ও আমার পর্দার আড়ালের মা এবং বোনেরা, নবীর এত বড় রহমতের নবী, এত বড় মায়ের নবী, এত বড় দয়ার নবী, সেই নবীর সুন্নাত তোমার মজা লাগে না, সেই নবীর দাড়ি তোমার মজা লাগে না, টুপি তোমার মজা লাগে না, বিনদেশি পশ্চিমাদের কালচার তোমার কাছে এতই মজা, যেই মজায় পড়িয়া তুমি নবীর সুন্নাতকে বৃদ্ধাঙ্গুলে দেখাও। করিম পাড়ার মা বোনেরা বলবে, হুজুর খালি ছেলেদের রস করলো। আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে মা বোনদেরকেও 2-4টি কথা বলে যাই। ও আমার মা বোনেরা, পরিষ্কার ভাষায় আমার কয়েকটি কথা সংক্ষিপ্ত করে রাখেন। জীবনে যদি কয়েকটা জিনিস লক্ষ্য করে চলতে পারেন, আল্লাহর জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহর নবী বলেন, মহিলাদের ভিতরে বেশ কয়েকটা গুণ থাকার কারণে তাদের উপরে জান্নাতকে আল্লাহ হারাম করে দেয়। কি করে দেয়? জান্নাত হারাম, তাহলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। এক নাম্বার হলো, যেই নারী মাথার চুল খুলে এলোমেলো অবস্থায় পরপুরুষকে দেখায়, বাজারে দোকানপাটে ঘুরে, আছে না নাই মেয়েদের এই রোগ? এ কথা আছে না নাই? চুলের ক্যাশ খুলে দিয়া কিভাবে ঘুরতেছে। আর আমরা এটাকে আমাদের মেয়েগুলো, আমাদের বউগুলো, আমাদের ভাতিজিগুলো, আমাদের পাড়া প্রতিবেশী মহিলাগুলো চুল খুলে ঘুরে, এটা আমরাকে ডন মাইন্ড করি না। আছে না নাই? হ্যাঁ, আছে না? আমরা মনেই কিছু করি না। অথচ আল্লাহর নবী বলেন, যেই মেয়েগুলো মাথার চুল পর পুরুষকে দেখায়, এর জন্য জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আরে দুঃখের কথা বলবো কি, আমরা তো বউ দিয়ে এখন ব্যবসা করে খাই। আছে না? ওই যে টিকটক বাহিনী, আমি এদেরকে বলি হলো টিকটিকি বাহিনী। কি বাহিনী? টিকটক বাহিনী না, টিকটিকি বাহিনী। বউ টিকটকে কি অবস্থায় ওড়না নাই, মাথায় কাপড় নাই, কি অবস্থায় বেহাপনা, নিজের বাসর ঘরের গোপন ভিডিও আমরা টিকটকে ছাড়ি। আস্তাগফিরুল্লাহ, বাজ্জা কোয়েন। নিজের বাসর ঘরে বউকে চুমা খাচ্ছে, সেটাও ফেসবুকে ছাড়ে। বউকে জোড়ায় ধরে আছে, সেটাও ফেসবুকে ছাড়ে। বউ কিভাবে শুয়ে আছে, কাপড় কোন জায়গায়, পাশার কাপড় আলোক করে বউয়ের ছবি তুলে ভিডিও বানায়, রিলস করে ফেসবুকে ছেড়ে দেয়। আছে না নাই? এ কথা আছে না নাই? যারা নিজের বইয়ের পাশা ভিডিওর মাধ্যম দিয়া ইন্টারনেটে ছাইরা দিয়া পুরা বিশ্বকে দেখায়, এরা হলো টাটকা, আপনার হলো হিজলে। এরা টাটকা কি? একথা বলেন, এরা কি টাটকা? আর একটা হচ্ছে এরা কি? এরা টাটকা হিজলে। এরা হলো আবু জেহেলের মতো। এরা কি? আবু জেহেল যেমন ওর বউকে দিয়ে ব্যবসা করে নিছে, মদ বিক্রি করে নিছে, মদ খাইছে, অলঙ্গ হয় নাচছে, ওর বউয়ে আর একজন যা ব্যবহার করছে। তো এই আবু জেহেল যেটা করছে, এই টিকটিকি পাঠি যারা নাকি নিজের বউকে দিয়া এই টিকটকে ভিডিও বানায়, রিলস করে ছাড়া টাকা রোজগার করতেছে, এদের মধ্যে আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। এদের বউয়ের ভিতরে আবু জেহেলের বউ নাকেরার ভিতরে কোনো পার্থক্য নাই। বুঝে থাকলে উত্তর দিবেন ঠিক কিনা? টিকটিকি বাহিনী। এই মুসলমান, আজ থেকে তওবা করেন, নিজের বউকে চুল খুলে ঘুরতে দিবেন না। এ কোন কোন যুবক আছে নিজের বউকে চুল খুলে ঘুরতে দিবি না? টাটকায় নগদে হাত তুলো, যে আজ থেকে ওয়াদা করলাম আমার বউকে আর এলোমেলো বেপরদায় ঘুরতে দিব না।
দেখেন অনেকেই কিন্তু হাত তুলেনি তুলছে সবাই, অনেকেই তুলেনি। এখনো হাত তোলেনি, তার মানে কি ডাল মে কুছ কালা হয়, কথা কান না কে, ডাল মে কুছ কালা হয়, তার মানে ওই ব্যবসা করে খাবি। হ্যাঁ, মানে কিস্তি দিবার পারে না, বউ দিয়া কিস্তি, বুঝেননি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা মাফ করেন, সকল আল্লাহুম্মা আমিন।